অলিগলি চলিলাম। হ্যাঁ, কলকাতার অলিতে গলিতে ফের ইতিহাসের পাঠশালা খুলতে চলেছে সিপিএম। 4 দিন ধরে শহরের 40টি জায়গায় পৌঁছে দেওয়া হবে রাজনৈতিক ইতিহাসের বিকল্প বয়ান। বিজেপির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে 21শে জুন প্রথম বামফ্রন্ট সরকারের শপথ দিবস থেকেই শুরু হচ্ছে এই প্রচারাভিযান। বাম নেতৃত্বের দাবি, ইতিহাসকে বিকৃত করার চেষ্টার বিরুদ্ধেই এই কর্মসূচি। অন্যদিকে পাল্টা প্রশ্ন, বর্তমানের সমস্যা ছেড়ে অতীতের বিতর্কে ফিরে যাওয়ার রাজনৈতিক তাৎপর্য ঠিক কতটা? ইতিহাস বাঁচাতে পথে সিপিএম, আর ইতিহাসই প্রশ্ন করছে, এতদিন কোথায় ছিলেন? কলকাতার রাস্তায় আবার ইতিহাস নামছে, অন্তত সিপিএম এর দাবি তেমনই। 21শে জুন প্রথম বামফ্রন্ট সরকারের শপথ গ্রহণের দিন থেকে শুরু হচ্ছে মানুষের দরবারে মানুষের ইতিহাস কর্মসূচি। 4 দিন ধরে শহরের 40টি জায়গায় ঘুরে ঘুরে দেশভাগ, উদ্বাস্তু রাজনীতি এবং বামপন্থীদের ঐতিহাসিক ভূমিকার পাঠ দেবেন সিপিএম এর তরুণ কর্মীরা। ইতিহাসে বিকৃতির বিরুদ্ধে অভিযান। সিপিএম এর অভিযোগ, বিজেপি অতীতকে ভেঙে চুরে নতুন করে সাজাতে চাইছে। অভিযোগ নতুন নয়, তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, বাংলার রাজনীতিতে দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর ইতিহাসের প্রকৃত রূপ নিয়ে এত উদ্বেগ হঠাৎ কেন? সিপিএম এর কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার বলেন, মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে উগ্র দক্ষিণপন্থার ঐতিহাসিক গতিপথ নিয়ে একটি পুস্তিকা। অর্থাৎ রাজনৈতিক লড়াইয়ে এবার শুধু ভোট বাক্সে নয়, স্মৃতির ভাড়ারে। রাসবিহারী, বেহালা, কসবা, বাগবাজার, গার্ডেন রিচ সর্বত্র পৌঁছবে সিপিএম এর এই কর্মসূচি। দলের দাবি এমনটাই। নতুন প্রজন্ম রিল যখন বানাতে ব্যস্ত, তখন সিপিএম তাদের হাতে তুলে দিতে চাইছে ইতিহাসের নোটবই। সমস্যা একটাই, ইতিহাসের বাজারে ক্রেতা এখন কতজন তা নিয়ে নিশ্চিত নন অনেকেই। কারণ বাংলার ভোটাররা বহুদিন ধরেই অতীতের গৌরবের চেয়ে বর্তমানের কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি আর ভবিষ্যতের প্রতিশ্রুতিতে বেশি আগ্রহী। ফলে ইতিহাসের ক্লাসে ভিড় কতটা হবে সেটাই এখন দেখার। শেষ পর্যন্ত প্রশ্নটা ইতিহাসের নয়, ইতিহাসের মালিকানা নিয়ে। যে দল একসময় বাংলার রাজনৈতিক অভিধান লিখত, তারা আজ মানুষের কাছে গিয়ে সেই অভিধানের হারিয়ে যাওয়া পাতা খুঁজছে। বিজেপি ইতিহাস বদলাতে চাইছে, সিপিএম এর অভিযোগ, আর সিপিএম ইতিহাস ফিরিয়ে আনতে চাইছে, তাদের দাবি। মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রশ্ন হয়তো আরো সহজ। ইতিহাসের ব্যাখ্যা অনেক শুনলাম, ভবিষ্যতের খসড়া কোথায়? কলকাতার মোড়ে মোড়ে আগামী কয়েকদিন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টাই চলবে। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।